সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মানিকসিংহ বাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমাদের কথা কম কাজ বেশি। কথা কম কাজ বেশি হিসেবে আমি দুই একটি কথা বলেই শেষ করছি। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দেই না, আমরা বক্তব্য দেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আমরা কোনো দলের বিরুদ্ধে বক্তব্য দেই না, আমরা বক্তব্য দেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দেই না, আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে বক্তব্য দেই। যারা এই দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদ এবং দখলবাজ যারা আছে, ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিলে তাদের বিরুদ্ধে চলে যায়। সৎ এবং ইনসাফ ব্যক্তি বক্তব্য দিলে তাদের বিরুদ্ধে চলে যায়। সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, সমাজের সুশীল সমাজের ব্যক্তিত্ব বক্তব্য দিলেই তাদের বিরুদ্ধে চলে যায়। এজন্য আমরা বলবো, যদি ওই ব্যক্তির বিরুদ্ধে চলে যায়, ওই দলের বিরুদ্ধে চলে যায়, আমাদের কোনো আসা যায় না। আমরা ইনসাফের পক্ষে থাকবো, আমরা ন্যায়ের পক্ষে থাকবো, আমরা বাংলাদেশের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আরো দুইটি কথা। আমাদের আমিরে জামাত বলছেন 5 বছর পর্যন্ত শিশুর চিকিৎসার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী নেবে ইনশাআল্লাহ। 60 ঊর্ধ্ব বয়োবৃদ্ধ যারা থাকবেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করে তাহলে 60 ঊর্ধ্ব যাদের বয়স হবে সবার চিকিৎসার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী নেবে, বরং বাংলাদেশ নেবে ইনশাআল্লাহ। আমরা শুধু এই এক ধরনের কার্ডে বিশ্বাস করি না। 5 বছর পর্যন্ত একজন শিশুর দায়িত্ব যদি সরকার নেয়, তার চিকিৎসার দায়িত্ব নেয়, তাহলে এই 2500 আর 2000 টাকার কার্ড দিয়ে মুলা ঝুলিয়ে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আগামী 12 তারিখ 2টা ভোট। একটা ভোট হচ্ছে গণভোটের পক্ষে হা ভোট, আরেকটা ভোট হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমরা শুধু নিজে নয়, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে ভোট সেন্টারে নিয়ে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে, ভোটকে পাহারা দিয়ে সেন্টার থেকে বিজয় নিশ্চিত করে আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। সবাইকে অনেকক্ষণ যাবৎ বসে দাঁড়িপাল্লার পক্ষে কথা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।